কাল বিশ্বকর্মা পুজো ছিল, বাড়ি থেকে না বেরোলে আমি বুঝতেই পারতাম না যে আজ বিশ্বকর্মা পুজো। ঘরের থেকে কিচ্ছুটি বোঝা যাচ্ছে না, সত্যি বলছি। না একটা ঘুড়ি দেখেছি আকাশে, না ভোগ কাটা শব্দ শুনেছি, না ছেলেপুলেদের দৌড়াদৌড়ি শুনেছি, কিচ্ছু না। মেয়েকে স্কুলে আনতে না বেরোলে আমি বুঝতেই পারতাম না আজকে বিশ্বকর্মা পুজো। রাস্তায় বেরিয়ে বেশ একটা সুন্দর ধুনো ধুনো গন্ধ পেলাম, আর পেলাম দূর থেকে আসছে কোথা দিয়ে শাঁখের আওয়াজ, কোথা দিয়ে কাঁসর ঘন্টার আওয়াজ। কিছুটা এগিয়ে দেখলাম একটা রিক্সা স্ট্যান্ডে ছোট্টর মধ্যে কিন্তু ধুমধাম করে, বেশ ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হচ্ছে। মেয়েকে নিয়ে যখন ফিরছিলাম আমাদের ছোটবেলার গল্প করছিলাম। আমাদের ছোটবেলা বিশ্বকর্মা পুজো মানেই বাবা বাড়ি থাকলে খাসির মাংস হবেই হবে, আর যদি বাবা বাড়ি না থাকতো তাহলে কি হতো বলতো? মায়ের সাথে সকালবেলা বেরিয়ে পড়তাম, সকালবেলা বলতেই 11টা-12টা, মায়ের সাথে বেরিয়ে পড়তাম আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি পুজোর জামা কাপড়গুলো দিতে। আমার বোনেদের বাড়ি মানে খুঁড়তো বোনেদের বাড়ি, আমার পিসির বাড়ি, কি যে মজা সে বলে বোঝানো যাবে না। একটা রিক্সা করে 2 হাত ভর্তি প্যাকেট নিয়ে যেতাম জামাগুলো দিতে। সে এক আলাদা উত্তেজনা, সকালে ঘুম থেকে ডাকতে হতো না, একেবারে ভোরে উঠে পড়তাম ভোগ কাট্টার শব্দে। সে এক অদ্ভুত জিনিস। মেয়েকে তাই বলছিলাম, তোরা তো কিছুই দেখলি না, কিছুই বুঝলি না, না বিশ্বকর্মা পুজো না সরস্বতী পুজো, কিছুই না। ওরা শুধু দেখলো জাস্টিস, বিচার, এইসব শব্দগুলো আমরা কত পরে শুনেছি বলো। কিন্তু কিছু করার নেই, যেমন যুগ চলছে সেরকম ভাবেই চলতে হবে। তো চলো, সকাল সকাল অনেক বকলাম, আজকের দিনটা সবার ভালো কাটুক। শুভ সকাল বলে দিন শুরু করছি।